পশ্চিমবঙ্গ নির্বাচনে ভরাডুবির পরও মুখ্যমন্ত্রীর পদ ছাড়তে নারাজ মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির নিরঙ্কুশ জয়ের পর তৈরি হয়েছে নজিরবিহীন সাংবিধানিক সংকট। রাজ্যপালের ভূমিকা, ফ্লোর টেস্ট এবং রাষ্ট্রপতি শাসন সবই এখন আলোচনায়। প্রশাসনিক অস্থিরতা ও সহিংসতার মাঝেই প্রশ্ন, শেষ পর্যন্ত কি হবে এই রাজনৈতিক অচলাবস্থার সমাধান? পশ্চিমবঙ্গের রাজনীতি এখন এক অভূতপূর্ব সংকটের মুখে। বিধানসভা নির্বাচনে বিপুল ব্যবধানে পরাজিত হওয়ার পরও মুখ্যমন্ত্রী পদ ছাড়তে অস্বীকার করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার দাবি, এই ফলাফল জনগণের রায় নয়, বরং একটি পরিকল্পিত জালিয়াতির ফল। এমনকি তিনি শারীরিক হেনস্থার অভিযোগও তুলেছেন। এই অবস্থায় প্রশ্ন উঠেছে, ভারতের সংবিধান কি বলে? সংবিধানের 164 অনুচ্ছেদ অনুযায়ী মুখ্যমন্ত্রী রাজ্যপালের অসন্তোষ অনুযায়ী পদে থাকেন, অর্থাৎ রাজ্যপাল চাইলে বর্তমান সরকারকে অপসারণ করতে পারেন। দ্বিতীয়ত, সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ফ্লোর টেস্ট। রাজ্যপাল মুখ্যমন্ত্রীকে বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের নির্দেশ দিতে পারেন। বর্তমান ফল অনুযায়ী তৃণমূল সংখ্যাগরিষ্ঠতা থেকে অনেকটাই পিছিয়ে, ফলে এই পরীক্ষায় টিকে থাকা প্রায় অসম্ভব। তৃতীয় বিকল্প, রাষ্ট্রপতি শাসন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে 356 ধারা প্রয়োগ হতে পারে। তবে যেহেতু বিজেপি স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে, তাই তাদের সরকার গঠনের আমন্ত্রণই হবে প্রথম পদক্ষেপ। এদিকে প্রশাসনিক স্তরে অস্থিরতা বাড়ছে। গুরুত্বপূর্ণ ফাইল সংরক্ষণের সতর্কতা, চুক্তিভিত্তিক কর্মকর্তাদের অপসারণ, সব মিলিয়ে নবান্নে চাপা উত্তেজনা। নির্বাচন পরবর্তী সহিংসতাও পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। বিভিন্ন জেলায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে, আর কেন্দ্রীয় নির্বাচন কমিশন কঠোর পদক্ষেপের নির্দেশ দিয়েছে। সব মিলিয়ে আগামী 48 ঘন্টায় নির্ধারণ করবে পশ্চিমবঙ্গের রাজনৈতিক ভবিষ্যৎ। গণতান্ত্রিক প্রক্রিয়া কি দ্রুত সমাধান আনবে, নাকি সংকট আরও গভীর হবে? ডেস্ক রিপোর্ট, নাগরিক।